অনেক তো খেলেন KFCর স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। আজকের এই চমৎকার ফ্রেঞ্চ ফ্রাইটি একবার বাসায় বানিয়ে দেখুন। বাসার সবাই কাড়াকাড়ি করে খাবে। বাসায় হাতের কাছে যা কিছু আছে সেটা দিয়েই খুবই চমৎকার এবং ইজি উপায়ে বানিয়ে নিতে পারবেন আমাদের আজকের এই চমৎকার রেসিপিটি। তাহলে চলুন বেশি কথা না বলে দেখা যাক আমরা এটা কিভাবে তৈরি করেছি। সবার প্রথমে আমি এখানে 3 থেকে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি এবং এই আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। আমি এখানে 2 থেকে 3 পিস আলু নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেশি পরিমাণে আলু নিয়ে নেবেন। এবার এই পর্যায়ে আমরা এখানে কিছু মশলা অ্যাড করব। সর্বপ্রথম আমরা এখানে 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিব, হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করে নিব, 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব এবং সবার শেষে এখানে 3 থেকে 4 পিস মরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিব। এরপর আমরা এই সবগুলো আইটেমকে একসাথে মিক্স করে নিব। এই সবগুলো আইটেম মেশানো হয়ে গেলে আমরা এখানে স্বাদমতো লবণ অ্যাড করব এবং একটু কালার হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিব। এবার এই সবগুলো আইটেমকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আলু যত ভালোভাবে ম্যাশ করা হবে জিনিসটা তত ভালো ফুলবে এবং খেতে তত ভালো হবে। ওকে, আমাদের সবগুলো আইটেম একসাথে মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে একটা ডো করে নিব এবং ডো করে চারকোনা আকার করে নিব, যাতে করে এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কাটতে সুবিধা হয়। আমরা এরকম ভাবে চারকোনার আকার করে নিয়েছি। আপনারা চাইলে মোটা অথবা পাতলা করতে পারেন। আমি একটু মোটা করে বানাবো, সেহেতু ডোটাকে আমরা একটু মোটা রেখেছি। এবার আমরা এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে সাইজ করে কেটে নিব। আপনি যদি মোটা রাখতে চান তাহলে মোটা রাখতে পারেন। ওকে, আমাদের ডোটা সাইজ অনুযায়ী কাটা হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব সরাসরি চুলাতে। আমি এখানে অলরেডি চুলাটা বসিয়ে তার মধ্যে তেল গরম করে আমাদের আইটেমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রেঞ্চ ফ্রাই হোক বা যে কোনো ধরনের ভাজা পোড়া খাবার হোক, সবসময় ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। ডুবো তেলে ভাজলে জিনিসটা খেতেও খুব ভালো হয় এবং সেই সাথে এটার ভাজাটাও খুব সুন্দর হয়। সেহেতু আমি এখানে ডুবো তেলে জিনিসটাকে অল্প আঁচে ভেজে নিচ্ছি। মোটামুটি 7 থেকে 12 মিনিট আপনাকে অল্প আঁচে ভাজতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভেতরটাও সেদ্ধ হবে না। আমাদের আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা অনেকটা হয়ে এসেছে, প্রায় অর্ধেক হয়ে এসেছে। আপনি এখানে দেখুন কি সুন্দর বাদামি কালার আসছে এবং জিনিসটার চেহারায় একটা বাদামি বাদামি ভাব এসেছে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে এরকম নতুন নতুন চমৎকার চমৎকার সব রেসিপি পেতে রসুইঘর সাবস্ক্রাইব করুন। ওকে, আমাদের খাবারটা অলমোস্ট হয়ে এসেছে। আমরা হালকা একটু নেড়ে চেড়ে তারপর এটাকে উঠিয়ে নিব। অনেক তো খেয়েছেন KFCর ফ্রেঞ্চ ফ্রাই, এবার এই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু খেয়ে দেখুন, যেটা খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে এবং তৈরি করাও খুব সোজা কাজ। ওকে, আমাদের রান্না একদম হয়ে এসেছে। টেনটেনান, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং সেই সাথে ব্যাটাকে দেখতেও বেশ সুন্দর লাগছে। আপনি আজকেই বাসায় বানিয়ে দেখুন, আপনার বাসায় খাবার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। বাসার পিচ্চি পাচারা বলবে, আম্মু আবার বানাও। তো আজকের ভিডিওতে এইটুকুই। এরকমই আরো চমৎকার চমৎকার রেসিপি পেতে রসুইঘর সাবস্ক্রাইব করুন।